আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষের ওয়ালাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে অপরিচিতা গল্পের পড়েছিলাম। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠির নমুনা দেখব। পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠির নমুনা দেখব। পত্রিকায় প্রকাশের জন্য আমাদেরকে কি লিখতে হবে? আমি এখানে হোয়াইট বোর্ড নিয়ে নিয়েছি। এখানে আমি লিখবো। সংবাদপত্রে প্রতিবেদন বা সংবাদপত্রে প্রকাশের জন্য যে কোনো বিষয় প্রকাশের জন্য আমাদের চিঠি আছে। এটা জানো কি আব্দুর রহমান? সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠি, এটা কি জানো? জি স্যার, জানি মেলা। দেখো, আমি একটু লিখি। প্রথমে লিখতে হবে তারিখ। জি স্যার। হ্যাঁ, তারিখ লিখতে হবে। তারিখ লিখতে হবে। তারিখ লেখার পরে কত তারিখ? আজকে হলো 3 তারিখ, তাই না? শূন্য জি স্যার। 3 কি মাস সেটা? ফেব্রুয়ারি, তাই না? 3-2 স্যার। জি স্যার। 3-2 দিতে পারো, আবার 3 ফেব্রুয়ারি 2021 দিতে পারো, তাহলে এক- 3-2-2021। কি এটা খ্রিস্টাব্দ না? জি স্যার। এই খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ দিতে হবে, তাই তো? জি স্যার। আহ, খ্রিস্টাব্দ। এখন লিখতে হবে বরাবর। কি লিখতে হবে? বরাবর। 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 অবরোধ লিখতে পারো? বরাবর আমরা কার কাছে লিখবো? সম্পাদক। যেহেতু পত্রিকা প্রকাশ করছি, সেহেতু এটা সম্পাদকের কাছে লিখবো। সম্পাদক, সময় পয় সম্পাদক। সম্পাদক। বরাবর সম্পাদক। কোন পত্রিকায়? দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো। ওই ওই আসে কি করে? দৈনিক, দৈনিক প্রথম আলো। প্রথম। প্রথম আলো, তাই না? জি স্যার। আলো, এর দৈনিক প্রথম আলো। বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো। প্রথম আলো পত্রিকার ঠিকানা কি? কাউরান বাজার, তাই না? কাউরান বাজার। জি। কাউরান বাজার, ঢাকা।
টাকা। এই হলো আমার পত্রিকার প্রথম অংশের যেটা। এবার লিখবো আমি বিষয়। বিষয়টা কি? বয়রসি আসবে না কেন? বিষয় কি? যে কি বলা যায়, দৈনিক যে দ্রব্যমূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তোমার এলাকায় মানুষ কি আছে, অস্বস্তিতে আছে, এই বিষয়ে একটা প্রতিবেদন পত্রিকায়, বা এই বিষয়ে একটা, কি করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যায়, এই বিষয়ে একটা প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করতে হবে। তা আমি বিষয় লিখলাম, সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত, সংযুক্ত পত্রটি বা সংযুক্ত লেখাটি, তাই না? লেখা বা পত্রটি, তাই তো? পত্রটি প্রকাশের জন্য আবেদন। এ হলো বিষয়, সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। এইবার দেব জনাব। জনাব, জনাব দেওয়ার পরে একটু ফাঁক দিতে হবে, তাই তো? জনাব, জি স্যার। আপনার আপনার বহুল প্রচারিত বহুল মানে খুব বেশি, বুঝছো? বহুল মানে জি বেশি। স্যার। প্রচলিত, প্রচলিত, বহুল প্র ভুল পরিচালিত। বহুল প্রচলিত দৈনিক, হে শয়ন আসতে গো। দৈনিক দৈনিক প্রথম আলো পত্রিকা। এই দৈনিক, দৈনিক প্রথম আলো একসাথে, তাই না? নাকি? বহুল প্রচলিত, বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো লিখতে। পত্রিকা, এখানে এটা ই দিতে হবে, ইনভার্টেড। স্যার বোর্ডটা একটু ছোট করেন, বড় হয়ে গেছে। বোর্ড বড় হয়ে গেছে? ছোট করেন।
বোর্ড বড় হয়ে গেছে? জি স্যার, বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না। মানে লেখা বাইরে চলে যাচ্ছে নাকি? জি স্যার। এখন দেখা যায়? জি না স্যার, বড় হয়ে গেছে। বোর্ড তো স্যার ছোট আছে। পুরো স্যার পুরো বোর্ডটাই ছোট করেন, ওইটা দাগ দেখা যাচ্ছে। আমি তো বোর্ড ছোট করেছি। বোর্ড প্রথম দিকে লেখাগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। জি না স্যার, শুধু ক দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। ত ক দৈনিক লাস্টে যেটা লিখলেন ক, ওইটি দেখা যাচ্ছে স্যার, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। ও, এই 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 লেখাগুলো দেখা যাচ্ছে। বিষয়, বিষয় পত্রটি প্রকাশের জন্য আবেদন, এটা জি স্যার, সব এবারে দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে। জি স্যার। জনাব, আপনার বহুল প্রযোজিত দৈনিক, দৈনিক প্রথম আলো, তাই না? দৈনিক জি স্যার। প্রথম আলো। দৈনিক প্রথম আলো পত্রিকা পত্রিকা এর এর চিঠিপত্র কলাম, চিঠিপত্র কলামে, তাই তো? তাই তো? জি স্যার। চিঠি, চিঠি পত্র, পত্র, পত্র কলামে, চিঠিপত্র কলমে নিম্নের, কলা। নিম্ন, নিম্ন বানান কি দন্তন্য নয় ময়, তাই না? জি স্যার। নিম্নের জনগুরুত্বপূর্ণ, জনগুরুত্ব, জনগুরুত্ব, গু রয়, রয় রু তয় বা খোলা, তাই না বানান? জি, জন গুরুত্ব। গুরুত্ব, রয় রু, রায় রয়েছে। রয় রস্যু তয় বা খোলা। জি স্যার। গুরুত্ব। তয় বা খোলা আসেনি কেন? তর সাথে ব খোলা জন আসেনি, এই যে আসছে। জি স্যার, আসেনি। জনগুরুত্ব পূর্ণ, পূর্ণ বানান লিখতে পারো? জি স্যার। পূর্ণ, জি। এই দেখো, জি স্যার। পূর্ণ নয় দেব, তাই না? জি স্যার। এই যে বর্ণ লিখবো তার আগে আমি আর আর দিলাম। এই যে জনগুরুত্ব, জি স্যার। জনগুরুত্ব পূর্ণ বিষয়টি বিষয়, আমি অবরোধে ভালোটা লিখতে পারি না। বিষয়টি প্রকাশ করলে, প্রকাশ করলে বাধিত থাকবো, বাধিত থাকবে। থাকবো।
দাড়ি। এই যে মূল যে জায়গাটা কিন্তু লিখে ফেলেছি, হ্যাঁ, জি জি স্যার। মূল জায়গাটা লিখে ফেলেছি। এ হলো সংবাদপত্র প্রকাশের তোমার প্রথম অংশ। বিষয়টি প্রকাশ করলে বাধিত থাকে। এবার নিবেদক দিতে হবে। নিবেদক দিতে হবে। নিবেদক। নিবেদক 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 কি দিতে হবে? নিবেদক ক, আর কিছু নয়। নিবেদক ক, ক। আর কিছু আমি দিলাম না। আমি যতদূর লিখেছি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। নিবেদক ক। এখন পত্রিকার প্রথম অংশটা কিন্তু লেখা শেষ হয়ে গেল। এসে। প্রথম অংশটি লেখা শেষ হয়ে গেল। এখন আমি দ্বিতীয় অংশ লিখব। এই পত্রের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কি? দ্বিতীয় অংশ আমি দেখছি আহ বিশুদ্ধ খাবার পানি চাই, এটাও দিতে পারি, বা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দিতে পারি। যে কোনো বিষয়ে, যে বিষয়ে পরীক্ষা করবে সেই বিষয়ে আমি জি। লিখব। লিখবে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে ঊর্ধ্বগতিতে জনজীবনের বিহাল অবস্থা, বি- তাই তো? এটা জি লিখলাম। স্যার। হ্যালো। এটা ইনভার্টেড থাকতে হবে। ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। রাখতে হবে। দ্রব্য 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 মূল্যের হচ্ছে না কেন? ওই প্রথমবার হইলো। দ্রব্য মূল্য এ আসতেছে না, বুঝছো? লেখাগুলো জি স্যার। জবলা আসতেছে না। জি। দ্রব্য দয় রফলা বয় জফলা দ্রব্য মূল্যের মূল্য, তাই না? জি স্যার। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে ঊর্ধ্ব, আর রেপ দিতে হবে। রেপ দিতে গেলে আবার জ্বালা আছে। আর আর এইচ ঊর্ধ্ব গতিতে জনজীবনের জন জনজীবনের জীবন বানান ভুলে গেছে, তাই না? জি স্যার। জনজীবনের বেহাল অবস্থা। অবস্থা। জনজীবনের বেহাল অবস্থা। অবস্থা। এই এটা হলো আমাদের শিরোনাম। এই শিরোনাম। এই শিরোনাম হলো এটা, তাই তো? জি স্যার। অবস্থান অবস্থান হয়েছে।
অ ব দন্ত সহায়তায় অবস্থা। এটাই স্যার। জনজীবনের বেহাল অবস্থা। এটা হলো শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনজীবনের বেহাল হ্যালো। অবস্থা। শিরোনাম লেখার পরে এবার আমি যে লিখবে, আমরা আমরা খুলনা জেলার রূপসা থানার অন্তর্গত অধিবাসী, তাই তো? রূপসা থানার অধিবাসী অধিবাসী আমরা খুলনা জেলার রূপসা থানার অধিবাসী। সম্প্রতি দ্রব্যমূল্যের, আমি এই বিষয়গুলো লিখলাম এখানে। এখানে অনেক কিছু, সম্প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যন্ত ঊর্ধ্ব গতিতে সম্প্রতি সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে এক কঠিন সময় কঠিন কঠিন সময় অতিবাহিত হচ্ছে। তাই তো? জি স্যার। বুঝতে পারতেছো? সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে এক কঠিন সময় অতিবাহিত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় বানানো হয়েছে? অন্তস্থ হকার না, নিত্য প্রয়োজনীয়, এই জফলা আসবে না, বুঝছো? এই যে জফলা না, এখানে জফলা আসবে না, এই যে জফলা। নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয়
দ্রব্যের, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের, জি স্যার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিলেই হয়। নিত্য প্রয়োজনীয় আমি লিখলাম, এখানে অনেক কিছু লিখলাম, হ্যাঁ অনেক কিছু জি লিখলাম। স্যার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ থেকে একেবারে নিম্নবর্ত মানুষ পর্যন্ত সকল মানুষ তাদের দ্রব্য ক্রয় ক্ষমতা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল সহ বিভিন্ন জিনিস যেগুলোর দাম মানুষের লাগাম ছাড়া। এছাড়া অন্য অন্য যে সমস্ত অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, বিভিন্ন পণ্যের দাম এত বৃদ্ধি পেয়েছে যে মানুষ সেটা তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে গিয়েছে। ঠিক আছে, জি স্যার। বাইরে চলে গিয়েছে। এরকম আমরা অনেক কিছু এখানে লিখতে পারি, কয়েক লাইন, হ্যাঁ বেশ কয়েক লাইন আমরা এখানে লিখতে পারি। দিতে পারি। লেখার পরে মনে করো আমি এখানে 10-15 লাইন বা 20 লাইন লিখলাম। এইটা কিন্তু পৃষ্ঠার আমাদের যে খাতা আছে না, খাতার জি বাম স্যার। দুটো যখন আমি খাতাকে খুলবো, এভাবেই খুলবো, দেখতে পাচ্ছ? যখন আমি জি খুলবো স্যার, তখন দেখা যাচ্ছে। এই পাশে, এই বাম পাশে লিখবো, বাম পাশ থেকে জি এ স্যার। পাশে চলে আসবো, হ্যাঁ এ পাশ থেকে এ পাশে জি চলে স্যার। আসবো। যখন আমি এ পাশে লিখবো, এই যে বাম পাশে এখানে লিখলাম, তারিখ থেকে এই পর্যন্ত আমরা লেখার শেষ। লেখার পরে এখানে এই পৃষ্ঠা চলে আসবো। কোন পৃষ্ঠা আসবো? এই পৃষ্ঠা। এই পৃষ্ঠা থেকে এখন এই পৃষ্ঠায় চলে আসবো। এই পৃষ্ঠা, এই জায়গাটা 15-20 লাইন আমি লিখলাম এই জায়গাটা। লেখার পরে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যদি দ্রব্যমূল্যের প্রতিকার বিষয়ে কোনো আলোচনা চায় তাহলে সেটা তোমরা দিতে পারো। আচ্ছা, এখানটা আন্ডারলাইন করি। এই জায়গাটা আন্ডারলাইন করে দিতে হবে। এখানে আন্ডারলাইন নেই, মনে হয় এটা না, হয়নি। আসেনি। আচ্ছা, ঘটনা হয়েছে এই লেখাটা আবার চলে গিয়েছে। জি স্যার। এখানে আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করে ড্রতে আন্ডারলাইন হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। যাই হোক, এই লেখাটা তোমরা আন্ডারলাইন করে দেবে। এই যে এখান থেকে, দ্রব্যমূল্য। ও হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে। এই লেখাটা আন্ডারলাইন হবে, আবার মাঝখানে হবে। এটা আবার কোথাও হবে, মাঝখানে হবে। না আর দরকার নেই, আর দরকার নেই। এখন আমরা টেক্সট, টেক্সট দরকার নেই, এটা মাঝখানে হবে, বুঝছো? এই মাঝখানটা আমি দেখে নিতে পারি কিনা। টেক্সটও দরকার নেই। তাহলে এখানে কিছু মাউস কই, পাচ্ছি না। টেক্সট লেখা শেষ বাবা, আর দরকার নেই। এটা ঝামেলা হয়ে গেল। বুঝছো, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এটা ঝামেলা হয়ে গেল। মাউস খুঁজে পাচ্ছি না, মাউস কই?
মাউস ঘুরান দেখেন পাবেন। রাইট। তো সিলেক্ট দরকার নেই, চলে যাও। সিলেক্ট দরকার নেই, টেক্সট দরকার নেই, টেক্সট চলে আসছে। আচ্ছা, এরপরে আমি যে এই পর্যন্ত আসলাম বললাম, সবকিছুর পরে পিছনে আর জায়গা নেই, এখান থেকে একটু জায়গা বের করে নিই, তাও হয় না। এরপরে আসতে হবে নিবেদক। ফর্ম ফর্ম লেখার পরে, এই 10-12 লাইন লেখার পরে আসতে হবে কি, নিবেদক। নিবেদন। নিবেদক এখন দিতে হবে, নিবেদক দিতে হবে হলো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আমি আরো নিচে আসবো কি করে, নিচে জায়গা নেই আর। নিবেদক দিতে হবে, নিবেদক এলাকাবাসীর পক্ষে ক। দেখো এইখানে যে নিবেদক, এই নিবেদকটা কিন্তু ক, আর পরে এই লাস্টে যে নিবেদক দেব, সেই নিবেদকটা হবে কি, এলাকাবাসীর পক্ষে ক। তুমি কি বুঝতে পেরেছো আমি যেটা বলছি? আমি যেটা বলছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? এইখানে যে স্যার নিবেদক, আরেকবার। এইটা হলো পত্রিকার প্রথম, এটা হলো পত্রিকার প্রথম চিঠি, অর্থাৎ পত্রিকা প্রকাশের জন্য সম্পাদকের কাছে লিখছে এই চিঠিটা। জি আর স্যার। এই চিঠিটা লিখছি এইটা হলো পত্রিকার সম্পাদকের কাছে আমি অনুরোধ করছি যে আমার চিঠিটি কি করা হোক, প্রকাশ করা হোক। আর এইখানে যেটা লিখছি এটা হলো, এটা ছাপা হবে, এই লেখাটা কি হবে, ছাপা হবে। ছাপা। ছাপার জন্য তাহলে এখানে যেহেতু নিবেদক, এই নিবেদক তো ছাপবে না, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ছাপবে না, এখান থেকে এই পর্যন্ত ছাপা ছাপে না। হবে না, এবং ছাপা হবে না। ছাপা হবে কোথা থেকে, এই পর্যন্ত, এইখান থেকে। যেহেতু এইখান থেকে ছাপা হবে, তুমি দেখতে পাচ্ছ কারসার, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এইখান থেকে ছাপা হবে, তাহলে এখানে তো আবার একটা নিবেদক দরকার। যেহেতু এইখান থেকে পত্রিকা ছাপা হচ্ছে, এইটুকু ছাপা হচ্ছে না, তাহলে এখানে দিতে হবে আবার নিবেদক। সেখানে এই নিবেদকে কিন্তু দিতে হবে এলাকাবাসীর পক্ষে ক, এলাকাবাসীর পক্ষে ক। ক। দেওয়ার পরে তোমাকে চিঠির খাম আঁকতে হবে, চিঠির খাম আঁকতে হবে। আমি আরেকটা নিই। চিঠির খাম আঁকতে হবে। আমার ক। খাম আঁকার জন্য কি করতে হবে তোমাকে, নিচে আসতেছে না কেন? ড্রই ধরে আছে, ড্র দরকার নেই বাবা, তুমি টেক্সট আস। টেক্সটের জন্য আমি এখন এক পাশে প্রাপক আর এক পাশে প্রেরক, তাই না? এই পাশে লিখতে হবে জি। প্রেরক। প্রেরক, এখানে প্রেরক, আর এ পাশে লিখতে হবে কি, প্রাপক। চিঠি তো তুমি আঁকতে জানো তাই না? চিঠি আঁকতে পারো না, এর হলো প্রাপক। প্রেরক আর প্রাপক। এখন প্রেরককে, প্রেরক হলো ক, তাই না? জি স্যার। প্রেরক
ক। আর প্রাপককে সম্পাদক। সম্পাদক। এখন তুমি কোন এলাকা? মনে করো রূপসা ঠিকানা দিলে, তাই না? যে কোনো একটা জি ঠিকানা। স্যার। রয় দীর্ঘ রূপসা। আমি যেহেতু এই এক লাইন একেবারে লিখে নিচ্ছি, না হলে আবার লেখা যাবে না। সম্পাদক দৈনিক প্রথম আলো, ওই আমি আগে আগে যা লিখলাম, তাই তো? জি স্যার। দৈনিক আমি আর লিখবো, লেখা লাগবে না। স্যার লাগবে না। প্রথম আলো এইভাবে লিখলে, দৈনিক জি স্যার। প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা। এই ঠিকানাটা কিন্তু ভালোভাবে দিতে হবে। আর এখানে কি আছে? রূপসার পরে কি আছে? আহ দৈনিক প্রথম আলো, আর রূপসার পরে খুলনা, তাই তো? জি স্যার। খুলনা। আর দৈনিক প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা। একবার লিখে দিই, কারওয়ান বাজার, ঢাকা। এই এই চিঠির খামটা তোমাকে আঁকতে হবে, ঠিক আছে? আঁকার পরে এইটি কিন্তু 2 পেজে বা এইটের তৃতীয় পেজে যে গেলেও যেতে পারে, না হলে দ্বিতীয় পেজে এখানে শেষ করে দিতে হবে। দেওয়ার পরে শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করলাম, চিঠির প্রথম অংশ থেকে এখন শেষ পর্যন্ত, বুঝতে পেরেছো? জি স্যার। পত্রিকা প্রকাশের জন্য এখন চিঠি লিখতে পারবে মনে হয়? জি স্যার, পারবো পারবে ইনশাল্লাহ। না? আচ্ছা, এইখানে আবার একটা করতে হয়। এই জায়গাটা, এই জায়গাটা একটা ঘর দিতে হয়। সেই ঘরের মধ্যে আমি দেখি ড্র দিয়ে পারি কিনা। ড্র, এই ড্র, ড্র আসতেছে না, পারতেছি না। এইখানটা দিতে হবে, এইখানটা ড্র দিতে হবে, এখান থেকে দাগ দিয়ে এরকম দিতে হবে, দিয়ে এই যে লিখতে হবে ডাক টিকিট। এই এই ড্র, ড্র দেওয়ার পর কোথায় চলে গেল সব? আন্ডু আসো, আন্ডু আসো, দরকার নেই ড্র। আন্ডু দিয়ে একবার চিহ্ন চলে আসবে। এই যে এই জায়গাটা হয়ে গেছে, তাই না? জি স্যার। হয়ে গেছে। এখানে এখানে এই যে চিঠি আঁকেছিলাম, এই চিঠির এই জায়গাটা কি দিতে হবে? এই জায়গাটা স্টাম্প দিতে হবে, ডাক টিকিট। এই জায়গাটা ওই চিঠির উপরের অংশে ডাক টিকিট দিতে হবে। আমি যদি ওপেন ডকুমেন্ট নিতাম একটা, তাহলে এই ঝামেলাটা হতো না। এই ব্ল্যাক বোর্ডে এসে, এই যে জুমের ব্ল্যাক বোর্ড, এটা বুঝছো? হোয়াইট জি বোর্ড, স্যার। জুমের হোয়াইট বোর্ডে আমি লিখছি এখন বর্তমান, যার কারণে একটু সবকিছুই সুবিধা এখানে নেই। যাই হোক, চিঠির খাম আঁকবো, আঁকার পরে স্টাম্প দেবো। স্টাম্প দিয়ে দুই, এই পেশে, এই বাম সাইডে প্রেরক আর ডান সাইডে প্রাপক, লেখার পরে চিঠি শেষ করে দেবো। বুঝছো? চিঠি শেষ করে দেবো। তাহলে আহ তোমাকে ধন্যবাদ। আর আগামী বাংলা ক্লাসে আমরা
বিদ্রোহী কবিতা পড়বো। বিদ্রোহী কবিতা আছে না তোমাদের? জি স্যার বিদ্রোহী আছে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়বো। আর আজকে যে আমরা পত্রিকা প্রকাশের জন্য যে চিঠি লিখলাম, যে চিঠি জানলাম, এই চিঠি পত্রিকা প্রকাশের যে কোনো বিষয় হতে পারে। সাধারণত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে বিশুদ্ধ খাবার পানি, তারপরে রাস্তা সংস্কার, এই সমস্ত বিষয়গুলো পড়ে। এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে স্টাডি করতে হবে। আর শুধু বিষয়টা ওই যে মনে আছে, জি এই স্যার। জায়গাটা পাল্টাতে হবে, এই যে এই জায়গাটা, এই জায়গাটায়, এই এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লিখেছেন এই জায়গাটা, এই জি জায়গাটা তুমি স্যার। কোনো বিষয়টাই পাল্টা দিলে হলে, এই জায়গাটা পাল্টা দিতে, জি স্যার দেখা এই জায়গাটা পাল্টাই অন্য কিছু দিতে হবে। যে বিষয় পড়বে। যে বিষয়ে পড়বে সেই বিষয়ে ওখানে দিতে হবে। জি তাহলে ধন্যবাদ, ভালো থাকো, আগামী ক্লাসে সময় মতো এসো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।